যাদের যাদের কার্তিক ঠাকুর দরকার এই মুহূর্তে কিনতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা, আশা করছি ভিডিও থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনাদের অনেকটা হেল্প হবে। তো জায়গার নাম, দাম সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে, এবং কার্তিক ঠাকুরের বিভিন্ন ধরন আমি দেখাবো, ছোট থেকে বড়। হ্যালো গাইস, কালী পূজার সময় তোমরা যে বলছিলে দাদু স্টুডিওতে ভিডিও করার জন্য, এইখান থেকেই কেউ কয়েকজন বলেছিল হয়তো। তো কার্তিক পূজা কালকে, দাদু প্রচুর কার্তিক ঠাকুর করেছে। আমি একটু, তোমরা যারা কার্তিক ঠাকুর কিনতে চাইছো, কার্তিক ঠাকুরের দাম কেমন রয়েছে, দাদুর কাছে কার্তিক ঠাকুরগুলো কেমন হয়েছে দেখিয়ে দিই ভিডিওতে। যারা মথুরাপুর থেকে দেখছো, ঠাকুর পছন্দ হলে নিয়ে যেও, দাদুর কাছে এসে ঘুরে যেও। তো চলো ঠাকুরগুলোর দাম বা ঠাকুরগুলো কেমন হয়েছে একটু দেখে নিই। দাদু ধীরে ধীরে কার্তিক ঠাকুরগুলোকে সাজাচ্ছে, দেখতে পাচ্ছ। দাদু সব কাজ নিজে করে, আর সঙ্গে দিদা থাকে এইখানে প্রতিবারে, দেখতে পাচ্ছ। আর দাদু অনেকগুলোই কার্তিক ঠাকুর, কটা কার্তিক ঠাকুর করেছে দাদু? 42 খানা। বাবা রে, কার্তিক ঠাকুর আগের বছর সব বিক্রি হয়ে গিয়েছিল মোটামুটি। কত করে, কিরকম দাম আছে দাদু কার্তিক ঠাকুরগুলো? 350, 400। 350, 400 সব কি একই দামের আছে, তাই তো? যত এখানে আছে সব দেখতে পাচ্ছ। এইখানে পরপর সব কার্তিক ঠাকুরগুলো রয়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। দারুণ সাজ পরিয়েছে দাদু কার্তিক ঠাকুরগুলোকে, একেবারে কার্তিক তো কার্তিক, ঘরের ছেলের মতো করে সাজিয়েছে দাদু নিজের হাতে। এখানে পরপর রয়েছে, সখীও আছে কিছু যারা মেয়ের পূজা করো। তো এখানে কার্তিকগুলো পরপর আছে। 350 টাকা করে দাদু দাম বলছে। এরপরে তোমরা এসে দাদুর সাথে দাম নিয়ে আলোচনা করতে পারো, কিছু কম বেশি। ঠিকানাটা বলে দিই, সোনাকানি, মথুরাপুর সোনাকানির মোড়, দাদুর স্টুডিও। একদম সোনাকানির মোড়ে তোমরা বাঁদিকে তাকালেই দাদুর স্টুডিও দেখতে পাবে। ভালো ভালো বেশ সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। আর এখানে দেরি করছি না, চলো কার্তিক ঠাকুর যারা নিতে চাইছো যোগাযোগ করো, চলে এসো। যেটা ভিডিওতে তোমরা দেখছো, দিদিভাই বললো মুকুটগুলো এরপরে পড়ানো হবে, তাই তো? মুকুটগুলো পড়ানো হবে, দেখতে পাচ্ছি। ও এখনো ঠাকুর আসা বাকি আছে। তো ঠাকুর আসছে, তোমরা চলে এসো একদম মেন রোডের ধারে সোনাকানির মুখে। দেখো এই জায়গাটাতে আমরা সোনাকানির মুখে এসে আরো একটা কার্তিক ঠাকুরের দোকান পেয়ে গেছি। দিদিভাই এখানে আছে, দিদিভাইয়ের দোকানটির নামটা একটু বলেন যদি। তো এখানে ঠাকুরের দাম কেমন আছে যদি একটু বলো। 850 টাকা সব ঠাকুরই, তাই তো? একই দাম তো, কম বেশি হবে এবার কাস্টমার এলে এখানে। তো দেখতে পাচ্ছ 850 টাকা করে ঠাকুরের দাম বলছে দিদিভাই। এগুলো একেবারে সোনাকানির মুখে, খুব সুন্দর ড্রেস পরানো রয়েছে ঠাকুরগুলো, ব্যাপক দেখতে লাগছে। এবং মুকুট পাটাশি পরানো নেই, সেগুলো ছাড়াই ঠাকুরগুলো।
এইখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছি, এতগুলো দেখলাম। পোশাকগুলো এমন পরানো হয়েছে একদম চকচক করছে, ঠাকুরগুলোকে বেশ দূর থেকে দারুণ লাগছে। তো দাদাকে এখানে পেয়ে গেছি। দাদা, ঠাকুরের দামগুলো কেমন আছে একটু যদি বলো দর্শকদের উদ্দেশ্যে। ছোটগুলো ধরো 500 টাকা, আচ্ছা, সাইজের একটু বড় আছে সেগুলো 600 টাকা। 500-600 টাকার মধ্যে এবার কাস্টমার এলে দাম কম বেশি হবে। হ্যাঁ, দাদার নামটা একটু বলে দাও। দাদা নিতাই মন্ডল। জায়গাটা একটু ঠিকানাটা লোকে পৌঁছবে কি করে একটু যদি বলে দাও। আচ্ছা, সোনাকানি মোড়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে। ঠাকুর আজকের এলে কাস্টমার পাবে, তাই তো? মোটামুটি দাদা এখানে ঠাকুরগুলোকে সাজাচ্ছে দেখতে পাচ্ছ। একদম মেন রোডের ধারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সোজা তোমরা পাবে। এবং এইখান থেকে এলেই তো কাঁঠাল কাকুর জেনারেটর দাঁড় করানো থাকে। যারা মথুরাপুরে আছো নিশ্চয়ই বুঝতে পারবে, তার অপোজিটে ঠাকুরগুলো রয়েছে। এলেই রাস্তা থেকে তোমরা দেখতে পাবে। এই যে আমি এখানে দাদার কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম। জয়নগরে যারা থাকো, আমার ভিডিও দেখো, অশোক পালের নাম প্রত্যেকেই জানো। এই অশোক পালের গুরুদেব এই বসে আছেন। আমরা একটা কাকুর কাছ থেকে জানতে পারলাম। দাদুর নামটা একটু বলেন যদি। নিরঞ্জন মন্ডল। নাম সকলে জানে মোটামুটি। হ্যাঁ, মথুরাপুরের বেশিরভাগ মানুষই জানে। তো আপনি কত বছর ঠাকুর করেছেন তাও? আমি হ্যাঁ, আমি ধরুন 16-18 বছর থেকে। আচ্ছা, আর এই 84 বছর, আগে এই 85 বছর পড়ছে। 1 বছর হলো আমি হয়তো পাচ্ছি, কিন্তু তবু ওই বছর বছর ছেলেটাকে কি করে মানে প্রায় ছোট থেকেই ঠাকুর করছো? হ্যাঁ। কারোর থেকে শেখা হয়েছিল নাকি নিজে থেকেই? কারোর থেকে শেখা মানে কি, আমি বড় বড় প্রমোটরি গিয়ে বড় বড় কোম্পানির কাছে তার সঙ্গে দেখে সব আসাল পাল, এনসি পাল, এদের কাছে কাজ দেখতাম সবসময়। তাদের দোকানে গিয়ে দেখতাম, বসতাম, তাদের সঙ্গে আলাপ করতাম। হ্যাঁ, এই সবগুলো করে। তাও শুধু তাই না, ঠাকুর জিনিসটা কি বলি শুনুন। ঠাকুর জিনিসটা হচ্ছে যে ভক্তি জিনিস। ভক্তিতে যদি তাকে ডাকি তবে তিনি দেখা দেবেন, আর তিনি না দেখা দিলে তার কি রূপ আমি সেটাই তো কি করে করবো, মানে করবো মনে করলে করা নয়। একদমই তাই। সেই জন্য ভগবানকে ডাকতে হয় সবসময়। সে ভগবান, তুমি আমায় হাত চালু করে দাও, তোমার রূপ আমি যেন করতে পারি। দেখতে পাচ্ছ, দাদুর কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। একজন শিল্পীর পরিচয় দিলেন। এবং এইখানেও কাকুও সেই ধারা বহন করে চলেছে এবং খুব সুন্দর সুন্দর